উপত্যকায়। এই শিকড়ের মধ্যে অসংখ্য হাজার হাজার ছিদ্রকণা থাকে, অসংখ্য ছিদ্রকণা থাকে। ওই ছিদ্রকণাগুলো যদি স্যাপ্রোফাইট এই ছত্রাকের কারণে স্টপ বন্ধ হয়ে যায়, তখন আপনার মাটির খাবারগুলো সে সঠিকভাবে গ্রহণ করতে পারে না। আর যখন গ্রহণ করতে পারে না, তখনই সে হলুদ হয়ে যাবে, লালচে হয়ে যাবে, জায়গায় জায়গায় বসে যাওয়ার সময় থাকবে। এই শিকড় ফ্রেশ রাখার জন্য, শিকড় দবদবে সুস্থ সবল শিকড়ের জন্য, গাছ সবুজ সাথে সুন্দর রাখার জন্য আমরা ব্যবহার করি মাটিতে ম্যানসার। নাম কি? ম্যানসার। সেজন্য আমরা বলি ধানের জীবনে, ফসলের জীবনে শিকড়ে যদি হয় ক্যান্সার, ব্যবহার করব ম্যানসার। অর্থাৎ শিকড় সুরক্ষায় আপনি মাটিতে ব্যবহার করতে হবে ম্যানসার। এখন এই ম্যানসার আপনি কতটুকু ব্যবহার করবেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে, ঠিক কি না? এই ম্যানসার আপনি ব্যবহার করতে পারবেন প্রতি 30 শতকে 200 গ্রাম। মাটিতে যদি আপনি সে যাচ্ছে, তাহলে আপনারা এটা মাটিতে যদি সুযোগ থাকে ব্যবহার করতে পারেন, না আপনি এটা স্প্রে করতে পারবেন। যদি স্প্রে করেন তাহলে প্রতি কানিতে আপনি 100 গ্রাম। কত গ্রাম? আর মাটিতে দিলে শিকড়ে সরাসরি গ্রহণ করবে, এটা সবচেয়ে উপকার, সেটা হলো 200 গ্রাম। ঠিক আছে? এরপরে দেখা যায় আমাদের গাছ কিন্তু একটু মোটা দাঁড়ায়। ওই যে আঙ্কেল বলছে যে পানি যত বাড়তেছে গাছ তত বাড়তেছে, লম্বা হইতেছে না? লাম্বার কয়েকটা প্রকার আছে। একটা হলো যাই মোটা তাজা হয়ে সুস্থ সবল হয়ে, মানে শক্তিশালী হয়ে লম্বা হওয়া, আর হলো লিক লিকতে হয়ে লম্বা হওয়া। 100। তাহলে কার্যকর পুষ্টি বৃদ্ধির জন্য আমরা মাটিতে ব্যবহার করবো সালফার, মাইক্রোথিয়ল। মাইক্রোথিয়ল 1 কেজি প্রতি কানিতে 1 কেজি। শিকড় সুস্থ রাখার জন্য গাছার, এই ম্যানসারটা যদি মাটিতে দেন তাহলে কত গ্রাম? 200 গ্রাম। আর লিটুসেন গাছ শক্তিশালী হওয়ার জন্য, গাছ মোটা তাজা হওয়ার জন্য, গাছ দ্রুত একবারে বসে যেন না যায়, ভালোভাবে বড় হওয়ার জন্য আমরা ব্যবহার করবো লিটুসেন। ঠিক আছে? এই লিটুসেনটা হরমোন, এটা অর্থাৎ যতটুকু কার্যকর করা দরকার এতটুকু কাজ আপনাকে দিয়ে পরিপূর্ণ সুস্থ সবল ভাবে শক্তিশালী গাছ তৈরি করার জন্য এই লিটুসেন। শুধু ওটা করছে নাকি? আর এটা দিছিল, এদিকে স্বাস্থ্য পাই বলে আপনি তিনটা দিছেন। ওই যে আঙ্কে আপনি একটা দিছেন না, এরপরের জন্য তিন। কালো শুধু আপনারা শুধু ওই যে আমরা লাল কালো দেখলে হবে না, পাশের ক্ষেতের থেকে আপনার ক্ষেতের একটা গোছা দুই শিকড় দেখবেন আলাদা আছে। পাশের ক্ষেতের কালারে এত বেশি কিছু আসে যায় না, কিন্তু ভিতরগত পরিবর্তন আছে কিনা সেটা আপনাকে নির্ণয় করতে, তাহলে আপনি প্রকৃতি বুঝতে পারবেন। ঠিক আছে? তাছাড়া কি যদি আপনাদের এখানে পানিটা সুযোগ সুবিধা হয়, আমরা যদি খেতে যাওয়ার সুযোগ থাকে, আমরা একটা খেতে গিয়ে আপনাদের দেখবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন একটু আগে যে আপনারা বলতেছেন, এখন মহা সমস্যা আপনাদের এলাকার মধ্যে যে পাতা মুড়ানো পোকা। পাতা মুড়ানো পোকা, তারপরে ডিগ একবার নিচে কাইটা যায়, সামনে আস্তে হাতে চলে আসে ডিগ কাটা। দুইটা সমস্যাকে যদি একটা গুলিতে, একটা ওষুধের সমাধান করা যায়, তাহলে আমাদের উপকার হবে না অপকার হবে? এটা হলো যে বাজারে লুঙ্গি কিনতে গেলে গামছা ফ্রি, এরকম বিষয়টা না? ঠিক আছে না? সেজন্য এই দুইটা সমাধানকে যদি আপনি একটা ওষুধে নিধন করতে চান, সেটা হলো আমাদের বেল্ট এক্সপার্ট। নাম হলো কি? বেল্ট এক্সপার্ট। এটা বায়ার ক্রপ সায়েন্স জার্মান থেকে আমরা শ্যাম্পু কোম্পানি বাজারজাত করে থাকি। নাম হলো বেল্ট এক্সপার্ট। নাম হলো কি? বেল্ট এক্সপার্ট। এই বেল্ট এক্সপার্ট আপনি দুইটা প্রকার কাজ করবে, একটা হলো মাজরা ডিক কাটারও কাজ করবে, আবার পাতা মোড়ানো কাজ করবে। তবে এটাতে আপনি আগে আপনাকে দিতে হবে। আর যদি কোনো প্রকার আপনার না বুঝার কারণে, আপনার গাফলতির কারণে, আপনার সময় ঠিকমতো মেনটেন না করার কারণে আপনার খেতে মনে করেন বেল এক্সপার্টে দেন নাই, রোগ লেগে গেছে, পাতা মোড়ার পোকা কিংবা ডিক কাটা চলে আসে, তাহলে আপনার সাথে জরিমানা আছে একটা। ঠিক আছে? সেজন্য আপনার বেল এক্সপার্টের সাথে দিতে হবে পরাটা। যদি ডিক কাটা বেশি থাকে, বেল এক্সপার্টের সাথে দিতে হবে কি? পরাটা। পরাটাটা কেন দিবেন আপনাকে সেটা একটু জানতে হবে। অর্থাৎ যে ডিকটা কাটছে, এই পোকাটা তো তাজা জীবন্ত, ঠিক কি না? এই জীবন্ত পোকাটা থাকে কোথায়? একবার নিচে না, ওই অনেকে বলছে ভিতরে পোকাটা মারার জন্য আপনাকে কাজ করবে এই পরাটা। ঠিক আছে? আর বিগত 1 মাস গাছকে বিষাক্ত রাখার জন্য, গাছকে সুরক্ষা